فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বন্ধুবর, মুফতি নসিরউদ্দিন কাসেমী দামাত বরকাতুহুম পরিচালিত জামিয়া হুসাইনিয়া দারুল উলুম মিরপুরের ফারিগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি কথা, দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনি মজলিসের ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি, একটি হাদিস পড়েছি, এগুলো সামনে করে কিছু কথা। আল্লাহর কালামের 114 সূরার ভেতরে কোরআনে কারীমের সিরিয়ালে সূরাটা 103 নম্বর, আর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর মক্কায় অবতীর্ণ মক্কি সূরা। 3টা আয়াত আছে, ছোট সূরা, কিন্তু গুরুত্ব অনেক বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই সূরা সম্পর্কে যে আল্লাহ তাআলা যদি উম্মতকে শুধু সূরাতুল আসরই দান করতেন, আর কোন সূরা যদি নাও দিতেন, আর গোটা উম্মত যদি এই সূরার আলোকে জীবন যাপন করত, তাহলে এই সূরা সারা দুনিয়ার সকল মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট একটা সূরা, একটা গুরুত্বপূর্ণ সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল এটা, সেটা হলো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মুলাকাত হইলে, সাক্ষাৎ হইলে সূরা আসর তিলাওয়াত করে শোনায় দিতেন। একজন আরেকজনের সাথে মুলাকাতে সূরাতুল আসরের তিলাওয়াত করতেন। আমিও মাহফিলের একেবারে উদ্বোধনী সময়, শুরু সময় সাক্ষাতে সূরাতুল আসরটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আসরুন শব্দটির কসম সূরায় আছে, এই কারণে সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক কোরআন আল্লাহ পাকের কালাম, কোরআনের
যত কথা আছে সব আল্লাহর কথা, আল্লাহর কালাম। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত কথা বলবেন কোরআন দিয়ে। কোরআন যে পড়লো সে আল্লাহর সাথে কথা বললো। কোরআন কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক আল্লাহর কথার ভেতরে মাঝে মধ্যে কসম করে, বহু জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছেন। মানুষেরও কসম করে কথা বলার আদত অভ্যাস মানুষের আছে, কিন্তু মানুষের কসমের উদ্দেশ্য একরকম, আর আল্লাহ পাক যে আল্লাহর কালামে কসম করেছেন তা ভিন্ন রকম। মানুষের উদ্দেশ্য থাকে, মানুষ কসম করলে তার কসমের মাকসাদ হয় তার কথার সত্যতা প্রমাণিত করা এবং তার কথাকে গ্রহণযোগ্য করা, ওজনদার করা, মুখের কথাকে বিশ্বাস্য কথা বলে বিবেচনায় আনার জন্য মানুষ তার কথার ওজন বাড়াইতে কসম করে। যেমন কেউ যদি কাউকে বলে তুই এই কাজটা করতে পারলি না, ভাই আমি করিনি, তুই ছাড়া এমন কাজ কেউ করে নাই, তুই করছস, না করি নাই, না করছস, দেখ ভাই আল্লাহর কসম আমি করিনি। কসমের সাথে সাথে তার মুখের কথাটা ওজন হয়ে গেল। এবার সে বলে ঠিক আছে, তাইলে মনে হয় করস নাই। তার মানে হলো একটি কসম মানুষের মুখের কথা বিশ্বাস্য বানায়, কসমে মানুষের কথা ওজনদার হয়। আমাদের কথা কসম করলে ওজন হয়, বিশ্বাস্য হয়। আল্লাহর কথা কসম ছাড়াও বিশ্বাস্য, কারণ আমাদের কথার ভেতরে মিথ্যার সম্ভাবনা থাকে। এই কারণে কসম করে এর সত্যতা মজবুত করতে হয়। কিন্তু আল্লাহর কথায় মিথ্যার অবকাশ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? আল্লাহ তাআলার কথাকে কসম করে সত্য প্রমাণ করার দরকার নেই। কসমওয়ালাটাও সত্য, কসম ছাড়াটাও সত্য। আল্লাহ পাকের কথা কসম করে কথাটার দাম বাড়ানোর দরকার নেই, কারণ কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা এমনি কথার রাজ্যের রাজা, এটারে বড় বানাইতে ওজন বানাইতে কসম করার দরকার নেই। কিন্তু মহান আল্লাহ কোরআনে কারীমে কসম করে করে আমাদের সাথে বহু কথোপকথন করেছেন। আল্লাহ যে কসম করে করে কথা বলছেন, আল্লাহর কসমের মাকসাদ কি? আল্লাহ তাআলা কসম করে যে বস্তুর কসম করেছেন ও বস্তুর দাম বুঝাইছেন। কখনো মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে যেই জিনিসের কসম আল্লাহ করেছেন ওই জিনিসটার দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কোন বস্তুর কসম করেছেন তো সেটা ওই জিনিসের বরত্ব আল্লাহ তুলে ধরেছেন কসম করে, যে আমি কসম করলাম জিনিসটা দামি। আর তোমরা, আমি কসম করলাম যে তোমরা এই যে জিনিসের কসম করেছি এটার দিকে তোমরা খেয়াল করো। অর্থাৎ আল্লাহ তাআলা কসম করে যে জিনিসের কসম করছেন সেটার প্রতি পৃথিবীবাসীকে দৃষ্টি আকর্ষণ করছে। আল্লাহ পাক কখনো কখনো খাদ্যের বস্তুর ভেতরে কসম করেছেন,
যেমন আল্লাহ পাক বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিনের কসম, জৈতুনের কসম। তার মানে তিন জৈতুন অন্যান্য ফলের মতো ফল নয়, এটা একটা দামি ফল, দামি জমিনের ফল। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির কসম করেছেন, ওয়াশ-শামস, সূর্যের কসম। দেখো সূর্য কত বড় বাতি, এটা যিনি বানাইছে তিনি কত বড়। কখনো পূর্ণিমার চাঁদের কসম করেছেন, আলোকিত চাঁদের কসম করেছেন। ওয়াল কামার, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখাইছেন, আবার বুঝাইছেন চাঁদের আলো যেরকম সব সময় থাকে না, এটা অমাবস্যা হয়। সব সময় পূর্ণিমা থাকে না, কখনো আলো কমে যায়। তোমাদের জিন্দেগিতেও এরকম পূর্ণিমা আছে, তোমাদের জিন্দেগিতে অমাবস্যা আছে। কখনো দুশ্চিন্তার অমাবস্যায় করে দিবা, খুশির আলোক উজ্জ্বল সময় তোমাদের এসে যাবে, কখনো খুশি কমে যাবে। চাঁদের হালত যেমন মুখতালিফ, তোমার হালত মুখতালিফ। কখনো বলে নাহার, দিনের কসম, দিন সব সময় থাকে না, ডুইবা যায়, তুমিও সব সময় থাকবে না, ডুইবা যাইবা। কখনো বলে লাইল, রাতের কসম, সব সময় আঘাত থাকে না, সব সময় দুনিয়ার অবস্থা একরকম থাকে না। কখনো ভালো, কখনো মন্দ, কখনো আলো, কখনো আধার। মুখতালিফ হালাত ইনসান। বস্তুর সাথে কসম করে ওগুলো দেখা ঈমান অর্জন করতে বলছেন, আর খোদার সৃষ্টির হিকমত তাকায় দেখতে বলছেন। তবে আল্লাহ তাআলা কম দামি কোনো জিনিসের কসম কোরআনে খান নাই। দামি দামি জিনিসের কসম খাইছেন। এরকম আসরুন একটা দামি জিনিস, আসর এটা দামি জিনিস। আসর যদি নামাজ হয় তাহলে আসরের নামাজ, নামাজের ভেতরে একটা দামি নামাজ হতে পারে। আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন, আসরের নামাজ দামি নামাজ। ইবাদতের ভেতরে নামাজ দামি ইবাদত। নামাজের চাইতে দামি ইবাদত আর নাই। শরীয়তে ইসলামের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। নামাজের হিসাব আল্লাহ সবার আগে নিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নামাজের হিসাব আগে নিবেন। নামাজটা ইবাদতের সর্দার। নামাজটা ইবাদতের সর্দার। নামাজ সর্দার ইবাদত। যত ইবাদত শরীয়তে আছে, নামাজ হলো ইবাদতের ভেতরে সর্দার, গুরুত্বপূর্ণ ইবাদত। আমরে আল্লাহ বানাইছে ইবাদতের লাগা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানো হয়েছে ইবাদতের জন্য। ইবাদতের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোন ইবাদত আর হয় না। মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কামই হলো নামাজ পড়া। কপাল পড়া তারা যারা তার এক নাম্বার কামটার গুরুত্ব দেন। ইবাদতের ভেতরে সাইয়্যিদ
সরদার ইবাদত নামাজ। সবকিছুর ভিতরে সর্দার আছে, মানুষের ভিতরে সর্দার আছে, জিনের ভিতরে সর্দার আছে, ফেরেশতার ভিতরে সর্দার আছে। হযরত জিবরাইল সর্দার, আমার নবীজি সর্দার। রাতের ভিতরে সর্দার আছে, লাইলাতুল কদর। মাসের ভিতরে সর্দার আছে, শাহরুল রমাদান। কিতাবের ভিতরে সর্দার আছে, কোরআন। পাহাড়ের ভেতরেও সর্দার পাহাড় আছে, সফা, মারওয়া, তুর, নূর, সূর, সর্দার। দিনের ভেতরে সর্দার দিবস আছে, ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল আরাফা, সর্দার দিনের। পাথরের ভেতরে দামি পাথর আছে, সর্দার। হাজারুল আসওয়াদ, মাকাম ইব্রাহিম, মসজিদের ভেতরে দামি মসজিদ আছে, মসজিদুল হারাম, মসজিদুল নবী, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, বরকতি মসজিদ। ওইরকম ইবাদতের ভিতরে সর্দার ইবাদত হলো নামাজ। এই কারণে মুসলমান মুমিনের জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজ নাই। সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো নামাজ। আগে নামাজ, তারপরে অন্য কাজ। নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার সর্দার আছে। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সর্দার নামাজ হলো সালাতুল ফজর। সালাতুল ফজরের চাইতে দামি নামাজ 5 ওয়াক্তের ভেতরে আর নাই। সালাতুল ফজর সবচেয়ে দামি নামাজ। কারণ হলো সালাতুল ফজরটা দামি ওয়াক্তের নামাজ। সালাতুল ফজরটা বেশি কোরবানিওয়ালা নামাজ। ফজরে কোরবানি বেশি হয়, কষ্ট বেশি হয়। সালাতুল ফজর অধিক কোরআন পড়ার নামাজ। কুরআনুল ফাজর, ফজরে কোরআন বেশি পড়া হয়, কষ্ট বেশি হয়। শীতের রাতে লেপের নিচ থেকে বাইর হইয়া ঠান্ডা পানিতে উযু কইরা কুয়াশায় হাইটা মসজিদে পয়লা কাতারে দুর্বল বদনে লম্বা সময় দাঁড়ায় থাকতে হয়। ঘুম থেকে উঠছে, দেহটা দুর্বল, কিন্তু ইমামের কেরাত বড় সবল। ইমাম লম্বা করে কোরআন পড়তেছে, কষ্ট ক্লেশ কুরবানি বেশি হইতাছে। ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা বেশি হয়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ এটা একটা সাক্ষী নামাজ। অন্যান্য নামাজের সাক্ষী হয় মানুষের। জোহর করতে গেছে, দোকান থেকে বাইরে হয়ে গেছে, কর্মচারী দেখছে, কতজনে দেখছে, রাস্তার লোকে দেখছে, বুজুর্গ লোকরে দোকান ছেড়ে মসজিদে যেতেছে রে, মানুষে দেখছে। আসর মানুষে দেখছে, মাগরিব মানুষে দেখছে, এশা মানুষে দেখছে, কিন্তু ফজরে সব ঘুমায় রয়েছে। ফেরেশতাদের শিফট পাল্টাইতেছে, আধা অন্ধকারে মসজিদে যাচ্ছে। দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখতেছে, আল্লাহর ফেরেশতারা দেখতেছে। কানা মাশহুদা। এই কারণে যারা ফজর পড়বে ওয়ালা হয়, এদের নাম আসমানে মুসল্লির খাতায় যায়। ফজর সবাই পড়ে না। ফজরের ওয়াক্ত দামি ওয়াক্ত। মাসের ভিতরে যেমন রমজান মাসের দাম, কিতাবের ভেতরে যেমন কোরআনের দাম, মানুষের ভেতরে যেমন সরকারের দাম, ফেরেশতাদের ভেতরে যেমন জিবরাইলের দাম। 24 ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফজর এটা আল্লাহর কাছে দাম।
ওয়াক্তুল ফজরটা এটা দামি ওয়াক্ত, মাকামে নবুওয়াত ওয়াক্ত। ওয়াক্তুল ফজর 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময়। এই কারণেই মহান আল্লাহ ওয়াক্তুল ফজরে যত পয়গম্বর আছে সব পয়গম্বরকে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের সময় নবুওয়াত হাদিয়া দিয়েছে। নবীদের নবুওয়াত দিয়েছে ফজরের সময়। তার সময়টা মহামূল্যবান, সময়টা গুনাহমুক্ত সময়, সময়টা ইবাদতের আওয়াজযুক্ত সময়, সময়টা ফেরেশতাদের কোলাহলওয়ালা সময়। তখন ফেরেশতাদের চলাফেরা, তাসবিহ তাহলিলের আওয়াজ হয় বেশি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতাদের কালই তো জিকির আজকার করা। মানুষ ঘুমায় আর ফেরেশতারা তখন জিকির করতে করতে উপরে যায় নিচে আয়, শিফট পরিবর্তন করে। দামি সময়। এখানে ফজরের নামাজের দাম বেশি। যারা অন্যান্য নামাজ পড়ে কিন্তু ফজর পড়ে না, ফজর ছাইড়া দিয়া অন্য নামাজ পড়ে, এটা হলো মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফজরের মূল্য বেশি। ফজর সাদা নামাজ, ফজরের ইবাদত গুরুত্বের সাথে মুমিন করবে, ফজরের গুরুত্বের সাথে তিলাওয়াত করবে, তিলাওয়াত শুনবে, ফজরের ইহতিমাম করবে। হ্যাঁ এটা পিছনে, হ্যাঁ শুনতেছি, এটা হলো আরেক মগা। তাহলে ইবাদতের ভিতরে নামাজ দামি, আর নামাজের ভিতরে সালাতুল ফজর দামি, কারণ ওয়াক্তের ভিতরে ওয়াক্তুল ফজর দামি। বুঝাইছেন? ফজর হলো সর্দার, সর্দার যেহেতু আছে, নায়েবও আছে, ওজিরও আছে। আমি থাকলে ওজির থাকে। 24 ঘন্টার ভিতরে ওজির ওয়াক্ত হলো সালাতুল আসর। আসরের ওয়াক্তটা ওজির ওয়াক্ত। আসরের ওয়াক্তটা আল্লাহর কাছে দামি ওয়াক্ত। আসরের নামাজটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নামাজ। এই কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের হিফাজত করতে বলেছেন, কিন্তু আসরকে মেনশন করে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজ হিফাজত করো, এর ভিতরে আসরটাকে বিশেষভাবে লক্ষ্য করে হিফাজত করো। কারণ কি? কারণ হলো আসরের নামাজ এটা দুর্বল ওয়াক্ত, গুরুত্বপূর্ণ নামাজ। খেলায় খেলায় আসর চলে যায়। ফজরের নামাজ ঘুমন্ত অবস্থায় কাজা হয় বেশি, আর নিয়মিত নামাজের আসরের নামাজ জাগ্রত অবস্থায় কাজা হয় বেশি। কারণ ওয়াক্তটা দুর্বল, সারাদিন কাম করে, ক্লান্ত পরিশ্রান্ত থাকে, আসরের নামাজ অবহেলায় পড়ে যায়, আবার ওয়াক্তটা তাড়াতাড়ি চলে যায়। বিকালে সময় হলো দৌড়ায়, ঘোড়ার মতো দৌড়ায়, দৌড়াইতে থাকে, অবহেলায় আসর কাজা হয়ে যায়। এই কারণে আল্লাহ ওয়াস সালাতিল উসতা, এটা কিন্তু ডিলামি করলেই কাজা হয়ে পড়ে। ভালো করে দেখে রাখিস, আল্লাহ তাআলা আলাদা করে আসর করতে বলেছেন। মানুষ সারাদিন মেহনত করে নিজেও দুর্বল থাকে আসরের সময়। হায় রাস্তার ভিতরে নামাজ পড়ব কি, বাচ্চা পড়মনি, অবহেলা করে বাসায় যায় নামাজ পড়ার ইরাদা করছে, আর যানজটে পুরো আসরটা রাস্তায় চলে গেছে।
হঠাৎ করে অবহেলা করার কারণে সূর্য ডুবে গেছে, আসর কাজা হয়ে গেছে। এই কারণেই ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুওয়াত আর আসরের ওয়াক্ত হলো মাকামে বিলায়াত। আসরকেও যারা হেফাজত করে মহান আল্লাহ ওলির দপ্তরে তাদের নাম আসরের গুরুত্বের উপরে তাদের মর্যাদা বাড়ায় দেয়। যাদের আসরের হেফাজত সুন্দর, তাদের বেলায়াতের মাকাম সুন্দর, আব্দিয়াতের মাকাম সুন্দর। এই কারণেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের তামান্না ছিল ওনার নামাজটা, জানাজার নামাজটা একটা ওলি বুজুর্গ পড়াক। খলিফারা কয়েক ওলিরে দিয়ে পড়াবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে ওলির নাম বলি না, ওলির সিফাত বলে যাই, গুণ বলে যাই। জানাজা রেডি কইরা এলান করবা, যার ভেতরে 4টা গুণ আছে সে জানাজাটা পড়া। 1 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে আজকের জানাজা পর্যন্ত যার তাকবীরে উলা ছুটে নাই সে জানাজার ইমাম হবেন, আগায় আসেন। ওলিকুল শিরোমণি কুতুবউদ্দিনের জানাজার ইমামত আপনার জন্য। যার জীবনে তাকবীরে উলা কাজা নাই সে জানাজার ইমাম। জীবনেও তাকবীরে উলা কাজা করেন নাই, যে করেন সামনে নামাজ আপনি পড়াইবেন। তাকবীরে উলা জিন্দেগিতে কাজা না করা কত বড় আবদিয়তের সিফাত। এটাও কি সম্ভব? গোলাম হইলে সম্ভব, গোলাম না হইলেও সম্ভব। আল্লাহর গোলাম যারা হয়েছে তাদের সম্ভব হয়েছে। তো আমাদের আকাবিরদের কেউ কেউ সারা জীবনে তাকবীর উলার নামাজ পড়েছেন। সাঈদ ইবনে মুসাইয়িব খালি তাকবীর উলার নামাজ পড়ে নাই, 40 বছর আযান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে যায় বসে থাকছে। 40 বছর আযান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে গেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আযানের আগে এভাবে করেন কি লাগা? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে আমার ঘরে তোরে ডেকে আনা লাগতো কেন, উত্তর দিব কি আমি? কাহারের সামনে কথা বলার সাহস আমার নাই। এ আগে এটাই আযানের আগে 40 বছর। মানাকিবে ইমামে আযম আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, সারা রাত ইবাদত করেছে। কোন সুন্নত আমল না, এটা ওনার ইবাদতের শৌক যৌকের তীব্রতা। নবী রাত্রে ঘুমাইছে, কিন্তু ইমামে আযম রাত্রে ঘুমাইতে ডরাইছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। কখনো কখনো 2 রাকাত নামাজে কোরআনের খতম করছে। তাকবীরে উলার নামাজ আমাদের 5 বেলার তাকবীরে উলা ঠিক থাকে না, জামাত ঠিক থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকবীরে উলার প্রতি ইহতিমামের নির্দেশ প্রদান করেছে। এটা ওলায়াত বন্টন হয় কাজে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শেখুল হাদিস ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি 21 বছর লাগাতার তাকবীরে উলার বাইরে কোনো নামাজই পড়ে নাই, সব তাকবীরে উলার সহ নামাজ পড়ছে। 21 বছর। এটা ওনাদের জিন্দেগির জহদ মুজাহাদা, ইবাদতের জন্য ওনাদের জিন্দেগিতে কোরবানি আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত হলো বালেগ হওয়ার পর থেকে যারা আমার জানাজা পর্যন্ত জীবনে তাকবীরে উলা ছাড়ে নাই সে জানাজার ইমামতি করবে। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই সে জানাজার ইমামতি করবে।
রাত্রে ঘুমের না লোক আমার জানাজা পড়ানোর দরকার নাই, তিনা জানাজায় কবর দিবা। 3 নাম্বার গুণ হলো যার চোখ দিয়া পরনারী দেখছে কিন্তু গুনার দৃষ্টি করে নাই, নজরে ফুজাত নজর পড়ে গেছে, চক্ষু নিচে নামায় দিছে, পরনারী দেখে দেখে গুনার চিন্তা যে করে নাই, সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। 4 নাম্বার সর্বশেষ গুণ হলো যে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনদিন আসরের সুন্নত যে কাজা করে নাই, আসর তো কাজা নাই নাই, আসরের সুন্নতটাও তার কাজা নাই, তাহলে তার বেলায়েতের মাকাম আলী, সে আমার জানাজার নামাজের ইমাম হবে। যখন এলান হয়েছে কুতুবউদ্দিনের জানাজায় কত মানুষই না আসছে, সব সারখান মাথা নিচের দিকে দিয়া আসামির মতো সব দাঁড়ায় গেছে, কেউ জানাজা পড়ানোর হিম্মত নাই। কিন্তু সেখানে দিল্লির বাদশাহ, তৎকালীন সময়ে দিল্লির বাদশাহ, মদিনার দিল্লির বাদশাহ ওই সময় সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজের কদমকে জানাজার সামনে বাড়ায় দিলেন, কাফন সরায়া কুতুবউদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের বুজুর্গি লয়ে যান কবরে, আর আমার আমল মানুষের কাছে প্রকাশ করে আমাকে দুর্বল করে যান। কতদিন গোপন রেখেছি, আজ আপনার জানাজা পড়াইতে যায় ফাঁস করে দিলাম। বাদশাহ বাদশাহ রাজনীতিবিদ, কিন্তু দিল্লির বাদশাহ তিনি দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস, যার জিন্দিগিতে তাহাজ্জুদ কাজা নাই, জিন্দিগিতে তাকবীরুল্লাহ কাজা নাই, জিন্দিগিতে চোখের গুনাহ নাই, জিন্দিগিতে আসরের সুন্নত কাজা নাই, জানাজার ইমামতি তিনি করলেন। তার মানে হলো আসরের নামাজ দিয়া বুজুর্গি মর্যাদা বন্টন হয়। যারা আসর হিফাজতকারী হয়, মহান আল্লাহ তাদেরকে আবদিয়তের উঁচা মাকাম তোহফা হিসেবে আল্লাহ তাদের দিয়ে দেয়। সুতরাং আসরের নামাজ এটাও দামি নামাজ। ঘরের ভেতরে অনেক সময় অবহেলায় নারীদের আসর কাজা হয়ে যায়, পরে আসর মাগরিব দুইটা একসাথে মেরে দেয়। কি লেগা কয়, হ্যাঁ ঘরটা মুছা লই, অমুক ঘরের বারান্দাটা সাফ করে লই, এই জরুরি কামটা করে লই, বাস ঘরের কাম শেষ করে গোসল করতে করতে মায়েরও গোসল শেষ হয়েছে, আর ওদিকে মুয়াজ্জিনও আযান নামাইয়া দিচ্ছে। অবহেলায় আসর খালি পড়ে গেছে। এই কারণে কোরআনে কারীমে 2 নামাজের কসম আছে। ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে হলো দৃষ্টি আকর্ষণ, ফজর হিফাজত করো। ওয়াল আসর, আসরের কসম, তার মানে হলো দৃষ্টি আকর্ষণ, আসরের হিফাজত করো। আসরকে দেখভাল করে রাখো, এটা যেন কাজে না হয়ে যায়। আসর হিফাজত করবা তো মর্যাদা বাড়বে। আরেকটা বিষয় হলো তোমার জীবনটাও আসরের মতো। আসর যেমন অবহেলা করলে কাজা হয়ে যায়, তোমার ছোট্ট হায়াত, ওয়াল আসর, হায়াতের কসম, কালের কসম, অবহেলা করবা আর দেখবা সামনে আজরাইল খারাপ। অবহেলা করলে জীবন সূর্য হঠাৎ করে ডুবে যাবে। যদি জীবন সূর্য ডুবে যায় আর ইবাদতের চান্স পাইবা না, তাই হায়াতটাকে বরবাদ করো না। হায়াত বড় মূল্যবান জিনিস। ওয়াল আসর, হায়াত কিন্তু আসরের নামাজের মতন। ওয়াল আসর কাল আসর, ওয়াল আসর কাল আসর, আসরের কসম, আসর কিন্তু আসরের মতন। হঠাৎ করে অবহেলা করলে কিন্তু এটা ডুইবা যাবে। জীবন সূর্য ডুইবা গেলে আর আমলের সুযোগ পাইবা না। মরণায় পড়লে আর ঘুষ দিয়া আজরাইল তারা পারবা না।
পাম্পটি দিয়েও থাকতে পারবে না।